তোমাদের বলেছি যে পিছনে থাকো, তোমাদের বলেছি যে পিছনে থাকো, তোমরা তো ওটা ওটা গাড়িতে বসো, গাড়িতে বসো। তো কালকে রাত্রিবেলা আমরা এসে পৌঁছেছিলাম শিলিগুড়ি। আর শিলিগুড়ি এসে সবাই কম বেশি শরীর টায়ার্ড হয়ে গেছিল, ওই জন্য যে যা সব খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল। আর এখন আমার গাড়ি তো রেডি হয়ে গেছে, আর প্রত্যেক বাইকাররা সব এখন ব্যাগ বাঁধাবাঁধি করার ব্যস্তর মধ্যে আছে। আর ওই সব এখনো ব্যাগ রেডি, সব বাইকাররা এখন রেডি হচ্ছে। বাইকাররা সব টিম রেডি, সব জোশ, পাহাড়ে ওঠার জন্য একদম জোশ আছে। এইবারে পাহাড়ে ওঠার সময় পরীক্ষা হবে যে কে কিরকম উঠছে। চলো, আমরা আছি তো, আছো পাহাড়ে, পাহাড়ে উঠবে তাই তো? পাহাড়ে উঠবো, বাইক উঠবে, আমরা বাইকে বসে থাকবো। আচ্ছা, বাইকে বসে থাকবে। তো চলো এরপরে আস্তে আস্তে রওনা নেব। হ্যাঁ, তো এখন আমাদের বাইকাররা সব রেডি হয়ে গেছে, আর এখান থেকে তেল ভরবো। তো যাই, দাঁড়াও দাঁড়াও, পাম্পে পাম্পে পাম্পে। লামাহাটায় এই রাস্তা তিস্তা বাজারটা পার করে মোটামুটি, তারপরে গাড়ি পাহাড়ে মানে রানিংয়ে কেউ পড়ে না, টার্নিং ঘোরাতে গিয়ে একটু 19-20 হলে পাথর থাকলে তখন গাড়িগুলো পড়ে। ওয়েদার অতটা ক্লিয়ার থাকে না যেমন জানুয়ারি ডিসেম্বরে থাকে। গাড়ির সাউন্ড, বাড়ি গিয়ে মনে হয় আমার গাড়ির ক্লাচের কাজ করাতে হবে, কেন ক্লাচটা দেখছি ঠিকঠাকভাবে হচ্ছে না। আর সেরকম খাড়াই নেই রাস্তায়, মানে এবার নর্মাল হবে, অল্প অল্প খাড়াই। যতটা পাহাড়ে উঠেছি এবারে বোঝা যাবে না। গাড়ি যেন দেখো উঠতেই চাইছে না, মনে হচ্ছে আমার ক্লাচ গেছে, কিচ্ছু করার নেই। আবার হয়তো ক্লাচের কাজটাও করাতে হবে, সেই ওইদিকে ছিল। তো আমরা পৌঁছে গেছি এখন লামারটায়। আর বাইক পার্কিং এখানে একটা সমস্যা আছে, দেখা যাক বাইক পার্কিং করতে পারি কি না। গাড়ি সব এ করে রাখবে, পার্কিং এ ঢোকা, পার্কিং এ। দেখে দেখে দেখো এই আছে। আরে তোমরা কি করে ঘোরাও, তোমাদের বলেছি যে পিছনে থাকো, তোমাদের বলেছি যে পিছনে থাকো, তোমরা তো ওটা ওটা গাড়িতে বসো, গাড়িতে বসো, গাড়িতে বসো। আস্তে আস্তে ঘোরাও ঘোরাও, চলো আস্তে 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 আস্তে। থ্যাংক ইউ বস। এই দাও দাও, ডবো ডবো ডবো। তো বন্ধ এখন, আরে ঢোকাও না। এই তো তোমাদের এই জিনিসগুলোই খারাপ লাগে, লাইন বাই লাইন। ও পড়েছে, থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। পৌঁছে গেছি এখন ঘুম স্টেশন।
খুব সুন্দর রাইড হচ্ছে এবারে। দার্জিলিংয়ের রাইড এত সুন্দর হচ্ছে, প্রত্যেকটা রাইডার আমাদের কথা অনুযায়ী চলছে, যেভাবে বলছি সেইভাবে গাড়ি চালাচ্ছে, মানে খুব ভালো লাগছে। আগেরবারে দার্জিলিংয়ের থেকে এই দার্জিলিং আমার কাছে সব থেকে বেস্ট, যে 41টা মানুষকে নিয়ে প্রায় 34টা বাইক নিয়ে রাইডটা করছি। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সামনেই হোটেল আছে, হোটেলে যাবো এবারে। আর গিয়ে সব দুপুরবেলার খাওয়া দাওয়া হয়নি, যেহেতু এখানে মানে আমাদের প্যাকেজ সিস্টেম না, প্যাকেজ সিস্টেমটা হচ্ছে হোটেলের। খুবই ভালো লাগছে। তো প্যাকেজ সিস্টেমটা হোটেলের, ওখানেই খাওয়া দাওয়া আছে, দুপুরের খাবার। ভিতরে 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 ডান দিকে চলে যাবে, ডান দিকে ঢোকাও ঢোকাও ঢোকাও। ডান দিকে ঢোকাও, ডান দিকে ঢোকাও। সব মোটামুটি এখন হোটেলে পৌঁছে গেলাম। আমরা এই জন্যই এই হোটেলটা আমরা করি, যাতে মোটামুটি এদিকে এসো। ঢোকাও 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 ঢোকাও, এখানে ঢোকাও। আরে ওখানটা ঢোকাও না, ওখানটা ঢোকাও না, সোজা ঢোকাও। এই বলে ঢোকাও ঢোকাও। একটু সবসময় বড় টার্নিং নিতে হয়। তো আমাদের আবিরদা আর মিঠুনদা দেখো প্রত্যেকজনকে থালাটা সাজাচ্ছে। পেঁয়াজ লঙ্কা রাইডারদের জন্য, পেঁয়াজ লঙ্কা, ফুলকপি। আবিরদার সঙ্গে পরে পরিচয় করবো, আজকে খুব দায়িত্বের মধ্যে আছে। একদম ভাত হচ্ছে, মাংস গরম গরম। ও ব্যানার্জি, এত দায়িত্ব খাবারগুলোকে দিয়ে দিই। আমাদের প্রত্যেক রাইডাররা দেখো সব ব্যস্ত হয়ে গেছে। রাইড করার সাথে সাথে যে দায়িত্ব নিয়ে নিচ্ছে, এটাই কোনো গ্রুপে দেখা যায় না। কিছু নিয়ে যাবো? মাংস সেই স্বাদ হবে। এটা ধরো। দাদা বসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো দাদা। আচ্ছা নিয়ে আসছি। সব খাওয়া দাওয়া এখন শুরু করে দিয়েছে। দুপুরের খাবার সন্ধ্যে সময় খাচ্ছে, রাতে সব খাবে তো? হ্যাঁ যাক। মাংস মাংস দাও। মাংস খাচ্ছে। এই মাংসটা একজন তুলে দাও না। এ কোথায়? একজন তুলে দাও, তুলে দাও। ও প্লেটটা ধরে আছে, দুই হাতে তুলে দাও, পড়ে যাবে। তুই ধরে না, দাঁড়া ওরে মনে হয় তুই প্লেটটা ধরে রাখ, তুলে দিচ্ছি। দাদা লজ্জা করে খাবেন না, নিজের বাড়ির মতন খাবেন, ঠিক আছে? চেয়ে খাবেন না, একদম লজ্জা করে খাবেন না। এই তো তুলে নিতে হবে। দয়া করে তুলে। এটা কিন্তু বিয়ে বাড়ির থেকেও আনন্দ, কিন্তু একদম লজ্জা করে খাবেন না, কিন্তু একদম খাবো, পয়সা পরে দিয়ে যেতে হবে, কিন্তু সার্ভিস চার্জটা দিতে হবে। আর চিকেনটা তুলে দাও, চিকেন তুলে দাও। ঠান্ডা লেগে গেছে, এটা লেডিস না, দেখাও ফেসবুকে দেখুক সবাই। হ্যাঁ ঠান্ডা এসছে, ঠান্ডার মজা নেবে। আমার তো গরম হচ্ছে এখন। সেটাই বলতে চাইছো তুমি বলো? দাদা আজকে দুদিন পর শুধু রসানো রসানো গল্প করে, কথা বলে খুব ভালো, রসানো রসানো। আজকে দুদিন পরে ভাত পাবো। হ্যাঁ দুদিন পরে ভাত পাবেন। দুদিন পরে ভাত পাবো। কপাল বউ করে থাকলে ভাত 3 বেলা জুটতো, দুদিনে 6 বেলা। বউ নাই, ভাত নাই। আসলে টেবিল আছে, চেয়ার নেই। আসো ওইটা। তো দেখায় বাইকগুলো, একদম পার্কিং গুলো খুব সুন্দর করে রেখেছে। এখানে কিছু বাইক আছে খুব সুন্দর। আমার বাইক এখন পার্কিং এর পজিশন পাইনি, জানি না চেয়ার টেবিল সরাবে তারপরে হয়তো পার্কিং এর পজিশন পাবো। আমরাও সুন্দরভাবে খুব ঘুরছি। দাদার সাথে আমি আমার প্রথম এই রাইডে এসেছি আমার এই 52 বছর বয়সে, কিন্তু খুব আনন্দিত। এখনো খাওয়া হয়নি। না খাওয়া। অ্যাকচুয়ালি রাইডাররা না, মানে রাইড করতে গেলে বাইক যারা পাগল হবে, প্রেমিক হবে, তারা কিন্তু ওই খাবার চিন্তাটা করে না। সে কিন্তু আগে রাইড করবে, পাহাড়ে পড়বে, উঠবে, আরো শিখবে, তারপরে যাবে রাইড। তো চলো আমি বাইকগুলো দেখাচ্ছি। আরো কোথায় একটু অন্ধকার লাগতে পারে। দেখো দার্জিলিং এ কিছু কিছু জায়গায় হোটেল নিলে পার্কিং আলাদা চার্জ দিতে হয়, কিন্তু এখানে কোনো হোমস্টেতে আমরা চার্জ দিতে হয় না।
মোটামুটি 50টার বাইক ধরে যাবে কি দাদা? দাদা তুমি তো আমার মুখটা দেখাও অন্ধকারে, সবাই তো চিনতে পারছে না। অনেক বাইক রাখার মানে এত ভালো ব্যবস্থা দার্জিলিং এ আমি দেখিনি। বাইক বা গাড়ি নিয়ে আসলে দার্জিলিং এ এই জায়গাটায় এত সুন্দর, এতটা বড়, কতটা বড়, এদিকে জায়গা ওদিকে অনেকটা স্পেস, এইখানটায় বড় গাড়িও পার্ক হয়ে যাবে, বাইক ওইদিকে চলে যাবে, এখানেও বড় গাড়ি রাখার জায়গা আছে। মানে এই দারুণ অ্যাকোমোডেশনটা এত ভালো, মানে গাড়ি নিয়ে যারা আসবে তাদের জন্য এই জায়গাটা খুব খুব মানে ইয়ে হয়। আর আমি একটা কথা বলি, যারা আমরা বাইকার, আমাদের নিজেদের থেকে আমরা যখন ছেলেরা বাই চান্স যদি গাড়ি নিয়ে পড়ে যায়, আগে গাড়িটাকে দেখি যে কোথায় ড্যামেজ হয়েছে না হয়েছে, নিজের কোথায় চোট লেগেছে সেটা দেখাটা আগে দরকার নেই। বাইক কিন্তু বাইক আমার এই যে পার্কিং থাকবে, বাইকটা একটা বাইক পার্কিং এটা রাতে ঘুমটা ভালো হবে। একদম দাদা মুখের কথা কেড়ে নিল। করতে পারলে রাত্রের ঘুমটা ভালো হবে, মানে সারা রাত চিন্তা থাকে যে আমার বাইকটা কিভাবে রয়েছে। কারণ যারা রাইড করে তারা বাইকটাকে ভালোবেসে ওই বাইকটার সাথেই সারাদিন থাকতে হয়। বলুন। আমার চ্যানেলের নাম আছে আইজি এক্সপ্লোরার ইউটিউবে, আর যদি ফেসবুকে খোঁজেন তাহলে আমার নিজের নামে আছে, ইকবাল আহমেদ ধরামি নামে আছে। তো ওখানে দেখতে পারো সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও আছে এবং রাইডের প্রচুর ভিডিও আছে। তো এখানে সবে আমি ফার্স্ট টাইম জয়েন্ট হলাম পিন্টুদার সঙ্গে। তো পিন্টুদার তো বলতে হবে না, পিন্টুদাকে তো সবাই চেনো, তো আমাকে নতুন দেখছো হয়তো। তো একটু সাপোর্ট করো যাতে পিন্টুদার জায়গাটা আমি নিতে পারি, পিন্টুদা আর উপরে চলে যায়। একদম একদম। কেন উপরে চলে যাওয়ার পরে জায়গাটা কাউকে তো নিতে হবে। দেখো এটা তো বাস্তব কথা, যেমন আমি চিন্তা ভাবনা, আমি আর মিঠুনদা প্রায় চিন্তা করি যে আমাদের পরে এমন আমাদের আপনার লাইফ জিওর পরিবারের সদস্যরা আছে যে এরপরে কে আমাদের অবর্তমানে কে এই দায়িত্বটা পুরো গ্রুপটাকে কি পরিবারটাকে চালাবে, সেটা কিন্তু আমরা মাথায় ধরে আছি, চিন্তা ভাবনা করে আছি। রাইড করতে থাকবো, হয়তো অনেকজনার মনে জায়গা নিতে পারি না, কোনো কারণে হয়তো রুম পছন্দ হয় না, হয় না, কিন্তু আমি সব থেকে আগে দেখি যে আমার বাইকটা আমি কোথায় রাখতে পারবো, আর আমি আমার সাথে যারা আসছে তারা বাইকটা কোথায় রাখতে পারবে, যেন বাইকটা সেফ জায়গা থাকে। আমি রাস্তায় দাঁড়িয়ে সারা রাত ঘুমিয়ে থাকবো, বাইকের উপরে শুয়ে থাকবো, সেও ঠিক আছে, কিন্তু বাইকটা যেন সেফ থাকে, এটাই। কেন বাইক না সেফ থাকলে আমাদের মানে সেফ রাতে ঘুমই হবে না, মানসিক দিক থেকে আমরা কোনোদিন ঠিকঠাক থাকতে পারবো না আমাদের বাইক যদি কিছু হয়। তো দেখাই সবাই খাওয়া দাওয়া করছে, দেখলে তোমরা পার্কিংটা, এবার খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়াটা কেমন টেস্ট হয়েছে। আচ্ছা টেস্ট ঠিক আছে জানি না, ঠিক আছে। মোবাইলটা নেবো রে। সবাই মিলে তোমাকে বড় বকশিস দিয়ে দিয়েছে, তুমি আর বকশিস চেও না, বুঝলে? আগামী পথে মানচিত্র একটা আপনার লাইফ জিও